যেখানে কাজল শেখ এবং অনুপ সাহা ডুবেল একে অপরকে আক্রমণ। কিন্তু তারই মধ্যে এই বীরভূমে তৃণমূলের অন্দরে অন্য সমীকরণে গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। বিজেপি কোথায় আছে? আমি তো ভাবছি দুর্গাপুরে যদি বিধায়ক আছেন ওনার নামে থানাতে ডায়েরি করবো, ওনার পাত্তা পাচ্ছে না এলাকার মানুষ। 2026 সালে তৃণমূল কংগ্রেসও আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, মানুষ আপনাদের নামে মিসিং ডায়েরি করবে। যুযুধান দুই রাজনৈতিক নেতা, একজন কাজল শেখ, অন্যজন অনুপ সাহা। দুজনের মধ্যেই তু তু মেমে, তপ্ত বাক্য বিনিময়। আমাদেরকে বারবার বলছে দুর্গাপুরে বিধায়ক কোথায় গেল, কোন একটা কাজে পাচ্ছি না, এসআর হয়েছে, এসআর সম্বন্ধে কি জানতে চাইছে, পাচ্ছে না। আমি তাদেরকে বললাম থানায় গিয়ে ডায়েরি করুন, এমএলএ কে নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ ডায়েরি হবে, আমরা দেখতে পাবো। আপনার হাত বোম বারুদ পিস্তল রক্তে রাঙানো বীরভূমের মানুষ জানে। এখন জেলা সভাধিপতি হওয়ার পরে পাহাড় চূড়া দুর্নীতির উপরে আপনি বসে আছেন, যে কারণে দুর্নীতির চশমা নিয়ে আমাদের মতন যারা জনগণের সেবায় সবসময় আমরা ব্যস্ত থাকি সেই বিধায়কদের আপনারা দেখতে পাবেন না। কিন্তু এ আর নতুন কি? এরই মধ্যে বীরভূমের লাল মাটিতে শাসকের সংসারে অন্য সমীকরণের ইঙ্গিত। এটা জানতে পিছিয়ে যেতে হবে 2021 সালে। সেই সময় তৎকালীন বিধায়ক নরেশ চন্দ্র বাউরিকে টিকিট না দিয়ে দুবরাজপুরে অনুব্রতর আস্থাভাজন দেবব্রত সাহাকে প্রার্থী করেছিল দল, কিন্তু দেবব্রত হেরে যান। দুবরাজপুরের বিধায়ক হন বিজেপির অনুপ সাহা। সম্প্রতি অনুব্রত গোষ্ঠী থেকে সরে গিয়ে কাজলের অনুগামী হয়েছে নরেশ চন্দ্র বাউরি। সেই নরেশকে পাশে বসিয়ে অনুপ সাহার বিরুদ্ধে তোপ দাগলেন কাজল শেখ। এতেই বীরভূমের রাজনৈতিক মহলে জল্পনা। তবে কি দুবরাজপুরে এবার প্রার্থী বদল করতে চলেছে তৃণমূল? দুবরাজপুরের প্রার্থী হিসেবে নরেশ বাউরিকে তুলে ধরতে কি তাকে পাশে বসিয়ে অনুপ সাহার বিরুদ্ধে সরব হলেন কাজল শেখ? উত্তর মিলবে 26-এ। রিপাবলিক বাংলা। আচ্ছা, সমস্ত কিছুর মাঝখানে ভাঙড়ের খবরটা কি বলুন তো? ভোটের আগেই তো সেখানে তপ্ত ভাঙড়ের একেবারে রাজনীতি দেখতে পাচ্ছে। সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন আরেক তৃণমূল নেতা কাইজার আহমেদ। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু একেবারেই নতুন কোনো ব্যাপার নয়। কাইজার এবং শওকতের আকচাকচি এখন রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে। দেখো, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে দু চোখে সহ্য করতে পারছেন না দলেরই নেতা কাইজার আহমেদ। সূচক সন্ধানী, দল বদলু, তোলাবাজ শওকত মোল্লার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য কাইজারের। ওকে তুলে নিলে ভাঙড় থেকে সব সমস্যা মিটে যাবে। এক তো এখানে গন্ডগোল ঝামেলা বন্ধ হয়ে যাবে, এখানে দল আরামসে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির এই সিটটা কনফার্ম হয়ে যাবে, এবং এখানে ভাঙড়ের মানুষ শান্তিতে তার মুখের জবানে যা আসবে সে কথাটা বলতে পারবে। আগে ও বিদায়টা হোক, আর আমারও বক্তব্য হচ্ছে ও বিদায় হলে ভাঙড় পুরো ঠান্ডা হয়ে যাবে। ভাঙড়ে এখন শত্রুর শত্রু বন্ধু, একই পথের পথিক আরাবুল ও কাইজার। শওকতের বদলে দায়িত্ব পেলে এলাকার হাল বদলে দেবেন বলে দাবি কাইজারের। তোলাবাজি করা সম্ভব, টাকা তোলা সম্ভব, ভেড়ি বোঝা করা সম্ভব, খুন করা সম্ভব। আমি যেগুলো বলছি সেগুলো বাস্তব কথা। ও দল ক্ষমতায় আনা সম্ভব না। ও যেটা করেছে 23 সালে ভোট না হতে দিয়ে লুট করেছে, 24-এ ও সেম জিনিস কিছু কিছু করেছে। ক্ষমতা জোরে যতক্ষণ আছে ততক্ষণ আছে, ব্যাস। অরিজিনাল ভোটারটা হলে কি হবে না হবে সে পরে দেখা যাবে। দেখুন, যখন 2011 সালে যখন পালা বদল হলো, ও একটা দল বদলু, ওর অভ্যাস আছে দল বদল করা। ও করতো সিপিএম, আমি করতাম তৃণমূল। এবার যেই দল পরিবর্তন হলো, আমরা ক্ষমতায় চলে এলাম, তখন ঠিক আমাকে ম্যানেজ করে তৃণমূলটা ঢুকলো। ওয়ে আউট বার করে রাখছে যে যদি কোনো কারণে তৃণমূল না থাকে, বিজেপি বা অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে, তাদের সঙ্গে আবার ওই দল বদলি করবে। সম্প্রতি কাইজার আহমেদকে খুনের হুমকি দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সেই নিয়ে রিপাবলিকে খোলা চ্যালেঞ্জ কাইজারের। আমার এই অফিস ভাঙচুর, আমি কমপ্লেন, আমার বাড়িতে অ্যাটাক, এইটুকু করেছি বলে লোক দিয়ে আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছে। ওপেন প্রেস কনফারেন্স করে, ওই লোক দিয়ে প্রেস কনফারেন্স করে ওপেন মার্ডার করার হুমকি দিচ্ছে। মানে আমরা কোন রাজিতে বাস করছি, মানে ও ক্ষমতার কোন জায়গায় চলে গেছে ও। রক্তারক্তির বদলে এখন তৃণমূলের গোষ্ঠী কন্দলে আগুন জ্বলছে ভাঙড়ের মাটিতে।
মমতা অভিষেক থেকে দলের শীর্ষ নেতৃত্ব বারবার দ্বন্দ্ব থামাতে চাইলেও লাভের লাভ কিছুই হচ্ছে না। এই শওকত মোল্লা বড় বিপ্লবী হয়েছেন। মুখ্যমন্ত্রী ওনার সামনে প্রশাসনিক বৈঠকে বলেছে যে ও তো বোম বাঁধে। তো বোম বাঁধা বিধায়ক এই ধরনের কাজ করা ছাড়া তার তো রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকবে না। সংখ্যালঘুদেরকে বিপদে ফেলার মূল কারিগর এই শওকত মোল্লার মতন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। ভাঙড়ে থামছে না কাইজার শওকতের কোন্দল। যত দিন যাচ্ছে ততই বাড়ছে দ্বন্দ্ব। 2026-এর ভোটের আগে তৃণমূলের শেষের শুরু কি ভাঙড় দিয়েই? নিজের নেতা কর্মীদের ওপর লাগাম টানতে ব্যর্থ দলের সুপ্রিমো। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।